হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, ঘড়িতে সকাল 9:30 মতো বাজে। মিছরি ঘুম থেকে উঠেছে বেশ অনেকক্ষণ আগেই। তারপর ওকে খাওয়াতে গেলাম, তো ও খাবার না খেলো না, ওর আবার ঘুম পেয়ে গেছে। জানি না কেন ওর আবার ঘুম পেয়ে গেল। আসলে রাতে না ঠিকঠাক করে মিছরি ঘুমায় না, যে কারণে সকালবেলাও ঘুম ভাঙতে চায় না। তো যাই হোক, আবারও ঘুম পেয়েছে বলে আমি ওকে একটু ঘুরে ঘুরে ঘুম পাড়াচ্ছি। তো না ঘুমাতে দিলে না ও আরও বেশি বিরক্ত হয়, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। ঘুম থেকে উঠলে আবার মেজাজটা বেশ ফুরফুরে হয়ে যাবে। তো এখানে দেখো বুনু বিছানাটা করে দিল, ওকে এবার চলো শুইয়ে দিই। ওকে শোয়ানোটাও না বেশ কঠিন, মানে একটু টের পেয়ে গেলেই ওর ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে যায়, তাই খুব সাবধানে আস্তে আস্তে ওকে শোয়াতে হয়। সকালের দিকটা না সবাই মোটামুটি ব্যস্তই থাকে। বুনুর টিউশন পড়ানো থাকে, না হলে নিজের পড়াশোনা থাকে, আর মার তো ওদিকে কাজকর্ম, রান্নাবান্নার ব্যস্ততা, আর ভাইও এদিক ওদিক বাজার ঘাট এইসব কাজকর্মে ব্যস্ত থাকে। তো সকালের দিকটা মিছরি ঘুম থেকে ওঠার পর আমি একটু ওকে সামলাই। আর এদিকে দেখো আজকে বিছানাটা এখনও তোলা হয়নি। বুনু বিছানাটা তোলে, তবে আজকেও সকাল সকাল পড়তে বসে গেছে, কারণ কদিন পরেই না ওর এক্সাম আছে। সেই কারণে আমি মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো বিছানাটা তুলতে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ফ্রেশ হতে হতে মিছরি যেহেতু উঠে গেছে, তাই অন্য কাজগুলো না করতে পারিনি, মানে এই বিছানা তোলা বলো বা ঘরের কোনো কাজ বলো করতে পারিনি। তো চলো এই সুযোগে করে নিই। আর মা দিকে রান্না বান্না করছে, তো এখনও সকালে রান্না হয়নি কমপ্লিট। তো রান্না হতে হতে আমি এদিকে করে নেবো এগুলো, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেবো। বিছানা তুলতে তুলতে হঠাৎ করে আলনার দিকে চোখ পড়লো, আর মাথা ঘুরে গেল আলনা দেখে। মানে আলনার অবস্থা ভীষণই খারাপ, সব জামা কাপড়গুলো যেন আলনা থেকে ঝুলছে। আসলে এই 2-3 দিন ধরে আমরা বিকেলবেলার দিকে একটু বেরোই, এদিক ওদিক যাই, তো তখন যে জামা কাপড়গুলো পরি সেগুলো এসে আগে আলনার ওপর খুলে রেখে দিই, তারপরে না আর গোছানো হয় না। মিছরিকে নিয়েই সকলে ব্যস্ত হয়ে যায়, তো মিছরির কারণেই আর কি এই সমস্ত কাজগুলো হয়ে ওঠে না। তাই ভাবলাম চলো সকালবেলা এই আলনাটা গুছিয়ে নিই, তারপরে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর সত্যি কথা বলতে ওই বাড়িতে আমি যতটা অ্যাক্টিভ, এই বাড়িতে কিন্তু একদমই তা নয়। ওই বাড়িতে আমি সমস্ত কিছু সামলে, সব কাজ করে, মিছরিকে সামলে আমার ঘরটাকেও পরিষ্কার রাখি যথেষ্টভাবে, কিন্তু এই বাড়িতে আসলে না আমি এতটাই ল্যাথখোর হয়ে যাই যে কোনো কাজ করতে ভালোই লাগে না। তো সকালে দেখো মা খিচুড়ি রান্না করেছে, আর তার সাথে করেছে একটা তরকারি, আর তরকারিটার মধ্যে দিয়েছে না ওই বড়া, ডালের বড়া করে দিয়েছে। তো খেতে দারুণ লাগছে তরকারিটা। আমার এই ডালের বড়া করে দেওয়া তরকারি বেশ ভালো লাগে। তো আমরা এখন 3 জনে খেতে বসে গেছি। মিছরি এখনও ঘুমাচ্ছে, আর ভাই মিছরিকে এখন পাহারা দিচ্ছে। কেউ না কেউ তো ওর কাছে থাকতেই হয়, না হলে আবার যে কি দুর্ঘটনা ঘটাবে তার কোনো ঠিক নেই। মিছরিকে নিয়ে প্রত্যেক দিনই আমার কিছু না কিছু চিন্তা লেগেই থাকে। 2 দিন আগে জল খাচ্ছিল না ঠিক করে, এখন আবার খাবার খাচ্ছে না। সকালে না একদমও খাবার খায়নি, তো তাই আমি বেলা 12টার দিকে একটুখানি দেখো জুস করেছি ওর জন্য, বেদানার রস করেছি, তো ওটাই এখন ভাবছি ওকে খাইয়ে দেবো। কোনটা নিবা? ওগুলো নিবা? ওগুলো কোনটা? হ্যাঁ কোনটা লাগবে তোমার? কোনটা লাগবে? ওই বড় বউটা লাগবে? বড় বউটা নিবা? বড় বউটা কোনটা? কোনটা গো মা? ওই যে বড় বউটাকে নিয়ে কালকে খেলা করছিল, এই দেখো এর বড় বউটাই ও এখন চাইছে। এই না বউ বটটা, ওই দেখো আবার বটটাও চাইছে। এই দেখো বর, নাও হয়েছে। হ্যাপি হ্যাপি মা? বর বউ নিয়ে খেলা করবে? যা ফেলে দিলে। আরও কিছু চাই না? আর কিছু লাগবে না, তুমি এটা নিয়ে খেলা করো। এই যে বর বউ নিয়ে খেলা করো, কালকে খেলা করছিলে। এই যে বর আর এই যে বউ। মাছ? মাছ? ও মাছটাও লাগবে। এই যে তোমার মাছ, নাও। ও চেয়েই যাবে, ওরকমই করতে থাকবে। কোনটা লাগবে? এগুলোই নাও, আর কিছু নেই, থাক আর কিছু নেই, এগুলো নিয়ে খেলা করো। হ্যাঁ এগুলো নিয়ে খেলা করো। না না না, আর কিছু নেই, আর কিছু নেই, ওর মধ্যে আর কিছু নেই, আর কিচ্ছু নেই। এই যা আছে এখানে আছে, এগুলো নিয়ে খেলা করো। হ্যাঁ এগুলো নিয়ে খেলা করো, কিছু নেই। এই যে তোমার জন্য বেদানার রস করেছি, এটা খাও। এই
বাচ্চা মানুষ করার অভিজ্ঞতা আমার মতো মনে হয় খুব কম মানুষেরই রয়েছে। আসলে ছোট্ট থেকেই মিছরি সব বিষয়ে এত ঝামেলা করে, আর ওর জন্য আমি এত রকম পদ্ধতি বার করি যে এরকমটা মনে হয় কেউই করে না। আসলে ছোট্ট থেকেই মিছরি সব বিষয়ে ঝামেলা করে, তো আমি বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করি। যেমন ধরো, ওই যে ফলের রস খেতে চায় না, তার জন্য ওকে বোতলে খাওয়ানোর চেষ্টা করেছি, ঝিনুকে খাওয়ানোর চেষ্টা করেছি, কোনোভাবেই ও খায়নি, তাই এখন ড্রপার দিয়ে ওকে খাওয়াই। তো ড্রপার দিয়ে যাই হোক এখন একটু খাচ্ছে। এই বাবাই, জল খেয়ে যা। ঘুরু করতে যাবি? জল খেয়ে যাও। আনো, হেঁচকি উঠেছে তো, একটু জল খাও। জল খেয়ে তুমি ঘুরু করে আসো, যাও। হেঁচকি উঠেছে, একটু জল খেতে হয়। দেখেছো, কিছুতেই জল খাবে না। হেঁচকি কমে যাবে। ওই দেখ, হেঁচকি উঠেছে, কিছুতেই জল খাবে না, দেখেছো? বদমাইশি, খালি বদমাইশি। আমি ঘুরতে যেতে দেবো না তো, কিছুতেই ঘুরতে যেতে দেবো না। হবে না, যা, চলে আমার কাছে, চলে এখানে আয়। এক ফোঁটা জল খেতে চাই না মেয়েটা। একটু জল খেয়ে তারপর যাও, ঘুরু করে আসো। হ্যাঁ, একটু জল খাও, তাহলে যাও। টাটা। তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, এসে জল খাবি। টাটা। বাইরে যাওয়ার জন্য একদম টাটা। বাবারে, হেঁচকি তুলছে দেখো একভাবে। মেখে নাও, পাউডার মেখে নাও, পাউডার মাখো। পাউডার মাখিয়ে দেবো আমি? দাও আমার কাছে, দাও, মাখিয়ে দিই। দাও আমার কাছে, দাও। দেখো দেখো, ওই যে ফ্যান ঘুরছে। ও বাবা, তাই তো, কি সুন্দর ফ্যানটা ঘুরে। তাই তো, ফ্যান ঘুরছে, দেখেছো ফ্যান ঘুরছে। দাও। খুব গরম করেছে আজকে, একটু পাউডার না মাখলে আরাম লাগে না, তাই না মা? পাউডার মাখলে একটু আরাম লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। না, পাউডার মেখে নিয়েছে। বিকেলবেলা ঘুরু করতে যাওয়ার সময় পাউডার মাখতে হতো, তুমি না মেখে চলে গেছো, আমার খেয়াল ছিল না। এবারটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, দাও। এবারটা আমাকে দিয়ে দাও, পড়ে যাবে, পাউডারটা পড়ে যাবে। থাক। নিবা? ও বাবা, মাম্মা সাজু করেছে। এই দেখো, মিমিমের হার পড়েছে গলায়, তাই তো মা? ওই বাবা রে, সাজু সাজু করেছে, আবার লিপস্টিক হাতে নিয়েছে, লিপস্টিক পরবে। বিস্কুটটা খাও, খাও মা, বিস্কুটটা খাও। দেখি আমার দিকে একটু তাকাও। ও বাবা, তাই তো। ওরে বাবা রে বাবা, হার পরে সাজু করেছে, মিমিমের হার পড়েছে। লিপস্টিক কোনটা? এটা লিপস্টিক? তুমি ঠোঁটে দেবে? উরি বাবা, ঠোঁটে দেবে লিপস্টিক? ঠোঁটে দেবে? দাও, ঠোঁটে লিপস্টিকটা দাও। ই বাবা, কি করছো তুমি? এটা লিপস্টিক দিয়ে আলতা পরাচ্ছে। মিমিমে লিপস্টিক, মিমিম আসুক, দেখুক, দেবে বকা দুজনকেই, দুজনকেই দেবে বকা। লিপস্টিকটা নষ্ট করা। ওই যে আরেকজন দেখো কি করেছে, দেখো, লিপস্টিক দিয়ে আলতা পরাচ্ছে। গেল, লিপস্টিকটা গেল। কত সাজ, আর মুখের মধ্যে খাবারের পোটলা। সন্ধেবেলার খাবার নিয়ে বসেছি এখন। এই যে সন্ধেবেলা আপেল পিউরি করেছে একটুখানি, সেটা 1 ঘন্টা ধরে খাওয়াচ্ছে, এখনো মুখের মধ্যে পোটলা করে রেখেছে। হাতটা ওই যে লাল হয়ে গেল, কিন্তু হাতেও লাল হয়ে গেল। ঠিক আছে, জল খাওয়ার ভয়ে পালাচ্ছে। এই যে আমি জল নিয়ে এখানে বসেছি, জল খাওয়ার ভয়ে ও ঘরের মধ্যে পালাচ্ছে। আয় 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 বাবাই, চলে আয় বাবা, এখানে এসো, আমার কাছে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, আসো 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 আসো, একটা জিনিস দেবো, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো, চলে এসো, তা আসো আসো। উড়ি বাবা, উড়ি বাবা, কত তাড়াতাড়ি আসছি, আস্তে আস্তে আস্তে। জল খাওয়াবো সেই ভয় পালাচ্ছে। কি করছো? টুকি টুকি করছো মাম্মা? ও ভাই, কি করছো? টুকি, উড়ি বাবা, টুকি টুকি করে করে, আমার করে টুকি। ও এরকম করে নাকি? তাই চোখটা ঢাকো। এটা আবার কি হচ্ছে? টুকি, দেখো
এখন বাজে 11টা 10। আর এনার অবস্থা দেখো, কখন যে আজকে ঘুমাবে। সন্ধ্যেবেলা একটা টানা ঘুম দিয়েছে, কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই।